আলহামদুলিল্লাহ, মাত্র 6 ঘন্টা 30 মিনিটে থাইল্যান্ডে ট্যুরিস্ট ই-ভিসা পেয়েছি। স্টেপ বাই স্টেপ গাইডলাইন সহ আরও সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক এবং ভিডিও শেষে 6 ঘন্টা 30 মিনিটে যে ভিসা পেয়েছি তার প্রমাণ সহ। এবার মেইন ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে থাইল্যান্ডের ভিসা আবেদন করবেন। প্রথমে আমাদের যেতে হবে থাইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। থাইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে thaivisa.go.th। আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলেই এটি আসবে এবং ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পরে ফ্যামিলি নেম পাসপোর্টে দেওয়া আছে আমাদের। দেন বাংলাদেশ করে আমাদের ফোন নাম্বারটি দেওয়া লাগবে। ইমেল, একটি পাসওয়ার্ড, এগেইন পাসওয়ার্ডটি আবার দেওয়া লাগবে। এগ্রিতে টিকমার্ক দেওয়ার পরে এইখানে যে লেখাটি আছে এই কোডটি দেওয়া লাগবে। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার ইমেইলে একটি ভেরিফিকেশান লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশান করে নেবেন। তারপর সাইন ইনে ক্লিক করার পরে ইমেল দেবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দেবেন এবং এইখানে যে কোডটি আছে সেই কোডটি লিখে সাইন ইনে ক্লিক করতে হবে। তারপর আমরা মাই ড্যাশবোর্ডে চলে আসবো। মাই ড্যাশবোর্ডে এসে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা এইখানে ক্লিক দেব। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ এবং আপনার লোকেশান, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে বাংলাদেশ, যদি অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেন তাহলে অন্য যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন সেই কান্ট্রি দেওয়া লাগবে। যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে অটোমেটিক বাংলাদেশ ঢাকা শো করবে। পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট। ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা, আমরা যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে থাকি ট্যুরিস্ট ভিসা। ট্রানজিট যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে ট্রানজিট ভিসা। পারপোজ অফ ভিসা, যদি কেউ মেডিকেল ভিসায় যেতে চান সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট দেবেন, আর যদি ট্যুরিস্ট হিসেবে যেতে চান তাহলে ট্যুরিজম দেবেন। নাম্বার অফ এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি না মাল্টিপল এন্ট্রি চাচ্ছেন সেটি উল্লেখ করে দেবেন। তারপর নেক্সট দেবেন। এইখানে আপনার পাসপোর্টের বায়োডাটা পেজটি আপলোড করতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্টের যেই অপশানে আপনার ছবিটা আছে যেই পেজে সেই সেই পেজটি এইখানে আপলোড করতে হবে এবং এইখানে আপনার ছবি আপলোড করতে হবে 35 mm বাই 45 mm। পাসপোর্টের পেজটি আপলোড করলে এইগুলো অটোমেটিক শো করবে। আপনার টাইটেল এবং সেক্স, আপনি যদি মেল হয়ে থাকেন মেল, ফিমেল হয়ে থাকলে ফিমেল, আপনার পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম এবং মিডিল নাম থাকলে মিডিল নেম এবং ফ্যামিলি নেম। আপনার কন্ট্যাক্ট নাম্বার, এক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনার মোবাইল নম্বরটি যেটি সচল আছে সেটি দেওয়ার, কারণ আপনাকে অ্যাম্বাসি থেকে কল করতে পারে আপনার ভেরিফিকেশানের জন্য। সেক্ষেত্রে আপনার সচল নাম্বারটি দিবেন। ইমেল নম্বর, ন্যাশনালিটি আপনি বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশ দিবেন। আদার ন্যাশনালিটি যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। ন্যাশনালিটি অ্যাট বার্থ বাংলাদেশ, প্লেস অফ বার্থ বাংলাদেশ, সিটি অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দেবেন, ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দেবেন, ম্যারিড হয়ে থাকলে ম্যারিড। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টে পাসপোর্ট সিলেক্ট করবেন। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার পাসপোর্ট নম্বরটি দেবেন। পাসপোর্ট অফ ইস্যু, পাসপোর্টে দেওয়া আছে রিপাবলিক ঢাকা, অর্থাৎ ওটি দিবেন। ডেট অফ ইস্যু পাসপোর্টে লেখা আছে, ডেট অফ এক্সপায়ারিটি পাসপোর্টে লেখা আছে সেই অনুযায়ী দিবেন। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন ভুল না হয়, অনেক সময় আমরা ডেট অফ বার্থটা মানে উলট পালট করে ফেলি। অ্যাড্রেস ইনফরমেশন, আপনার পাসপোর্টে যে হোম অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি দিবেন, পুরো অ্যাড্রেসটি দিবেন এবং এইখানে বাংলাদেশ দিবেন। এইখানে হচ্ছে সিটির জায়গায় আপনার যেই জায়গায়, ঢাকা হলে ঢাকা, খুলনা হলে খুলনা, রাজশাহী হলে রাজশাহী দিবেন। দেন রাজশাহী থেকে আবার এইখানে জেলা উল্লেখ করা যায়, অর্থাৎ আপনি যে জেলা সেই জেলাটি উল্লেখ করে দিবেন। আপনার যদি অনেক ক্ষেত্রে আমাদের অফিস এবং বাড়ির ঠিকানা দুইটা ভিন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে ইয়েস না দিয়ে আমাদের এই নো দিয়ে, যেটি আপনি অফিসের ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে
মানে ধরেন আপনার বাড়ি রাজশাহী, আপনি থাকেন ঢাকায়, তখন এইখানে ঢাকার আপনার কারেন্ট লোকেশনের অ্যাড্রেসটি দিবেন। এমপ্লয়মেন্ট ডিটেলস, অকুপেশন, অকুপেশনে আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে বিজনেস ওনার, এবং এইখানে আপনার কোম্পানি নেম, অ্যানুয়াল ইনকাম, বার্ষিক কত ইনকাম সেটি এখানে উল্লেখ করে দেবেন। যদি $20,000 নিচে হয়ে থাকে তাহলে আন্ডার $20,000, যদি $20,000 থেকে $40,000 হয়ে থাকে তাহলে $20,000 থেকে $40,000 দেবেন। $40,000 থেকে $60,000 যে কোনো আপনার যেটি বার্ষিক ইনকাম কোম্পানির সেটি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এমপ্লয়ি দিয়ে আপনার কোম্পানির নেম বা ইনকাম সেটি দিয়ে দেবেন। যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সার দিয়ে ফ্রিল্যান্সার অ্যানুয়াল ইনকামটি দিয়ে দিবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট সিলেক্ট করে তারপর আপনি যেখানে পড়াশোনা করেন সেটির নাম দেবেন। কলেজ হলে কলেজ, ভার্সিটি হলে ভার্সিটি। আপনার যদি কোনো ইনকাম থাকে তাহলে ইনকাম দেবেন অথবা নো ইনকাম। তারপর নেক্সটে যাবেন, ট্রাভেল ইনফরমেশন। ট্রাভেল ইনফরমেশনে আপনার যে ডেটে যাবেন সেই ডেটটি এখানে উল্লেখ করবেন, অর্থাৎ অ্যারাইভেল ডেট। আপনার এয়ার টিকিট এবং বুকিং, হোটেল বুকিং এই ডেট অনুযায়ী মাস্ট করবেন, ভুল যেন না হয়। এবং ডিপারেচার ডেট, আপনার হোটেল বুকিংয়ের লাস্ট ডেট যেটি সেটি দিবেন। আপনি যেদিন ব্যাক করবেন অর্থাৎ ডিপারেচার, অর্থাৎ আপনার যেদিন ব্যাক করবেন সেই ডেটটি দিবেন। এইখানে আপনি দিবেন যে দেশ থেকে আপনি ঢুকবেন। তারপরে বাই এয়ার দেবেন যদি আপনি এয়ারে যান। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট শিডিউল, তারপরে ফ্লাইট নাম্বার, আপনি যে টিকিট বুকিং করেছেন সেই টিকিট বুকিংয়ের ফ্লাইট নাম্বারটা দিয়ে দেবেন। আর ফ্লাইট নম্বরটা সাধারণত আপনি যেই এয়ারলাইন্স থেকে বুক করবেন সেটাই হচ্ছে যে দেয়া থাকে এইখানে। আপনি যদি কখনো থাই ভিজিট করে থাকেন তাহলে হচ্ছে যে ইয়েস দেবেন, যদি ভিজিট না করে থাকেন তাহলে নো দেবেন। আপনি যদি কখনো থাই ভিসা অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দেবেন, না করে থাকলে নো দেবেন। আপনি যদি গ্রুপ ট্রাভেলিং করে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না করে থাকেন তাহলে নো দেবেন। আপনি যে হোটেলে বুক ডিটেলস দেয়া লাগবে, হোটেলের নেম এবং হোটেলের অ্যাড্রেস। অনেক সময় হোটেলের অ্যাড্রেস অনুযায়ী, ধরেন যে আপনি booking.com থেকে বুক করলেন কিন্তু হোটেলের অ্যাড্রেস অনুযায়ী এখানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট পাওয়া যায় না, তখন হোটেল নাম লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন গুগলে শো করতেছে তার আসল অ্যাড্রেসটি, শো করছে। তখন সেই অনুযায়ী দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পোস্ট কোড এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। আপনি কতদিন থাকবেন সেটি উল্লেখ করে দিবেন। আমি যেহেতু দুইটি জায়গায় থাকবো তাই দুইটি হোটেল বুক করেছি, এক জায়গায় 4 দিন, এক জায়গায় 2 দিন, তাই দুইটি হোটেলের ডিটেলস দিয়েছি। তারপরে নেক্সট হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্টে 1 নম্বর হচ্ছে যে বায়োডাটা পেজ অফ পাসপোর্ট, অর্থাৎ আমরা অলরেডি আপলোড করেছি। ফটোগ্রাফও হচ্ছে যে অলরেডি আপলোড করেছি। ফটোগ্রাফের ক্ষেত্রে মাথায় রাখবেন যেন লাস্ট 6 মান্থের মধ্যে আমাদের ছবিটি তোলা হয় এবং রেজুলেশন খুব ভালো হয়, প্রফেশনাল একটা ছবি হয়, এদিকে একটু খেয়াল রাখবেন। কারেন্ট লোকেশান, 3 নম্বর হচ্ছে কারেন্ট লোকেশান। কারেন্ট লোকেশানে সবসময় যে জিনিসগুলো দিবেন এইখানে ইলেকট্রিক বিল, এনআইডি, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, বিজনেস কার্ড, যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন এনওসি, অফিস আইডি কার্ড, স্যালারি স্টেটমেন্ট আপলোড দেবেন। 4 নম্বরে হচ্ছে ট্রাভেল বুকিং ইনফরমেশান, অর্থাৎ আপনার এয়ার টিকিট দিলেই হবে। আপনি একটি বর্তমানে ডামি বুকিং দিয়েই আপাতত চলতেছে, এখনও কনফার্ম বুকিং বলে নাই, সো আপনি ডামি দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস দেবেন, যেরকম হোটেল বুকিং মাস্ট, হোটেল বুকিং, ভিসা, আদার্স কোনো, যদি আপনার ভিসা থেকে থাকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনার যতগুলো ভিসা আছে ভিসাগুলো এবং সিলগুলো উল্লেখ করে দিবেন। সিলগুলো মূলত আপনার সাপোর্টিং হিসাবে খুব ভালো কাজে দিবে। এবং ফিনান্সিয়াল এভিডেন্স, এই জায়গায় আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এবং যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ট্যাক্স সার্টিফিকেট দিয়ে দেবেন। দেন নেক্সট বা ডান। তবে ডান দেওয়ার আগে চেক করে নেবেন আপনি প্রপার ডকুমেন্ট আপলোড করেছেন নাকি।
এইখানে ক্লিক দিলেই আপনি প্রিভিউ দেখতে পাবেন যে আপনি প্রপার ডকুমেন্ট দিয়েছেন নাকি। প্রত্যেকটি ডকুমেন্টই চেক করে নেবেন আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন নাকি। তারপরে ডান বাটনে ক্লিক দিবেন। ডান বাটনে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার ডিটেলসগুলো শো করবে, যেরকম আপনার নাম, পাসপোর্ট নম্বর, আপনার সেক্স, ডেট অফ বার্থ, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, প্লেস অফ ইস্যু। এইগুলো ভালো করে চেক করে নেবেন। এইগুলো একটি ভুল হলে আবার রিঅ্যাপ্লাই করতে হবে, সো মাথায় রাখবেন এটি। তারপর সব যদি ঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট করবেন অ্যান্ড কনফার্ম করবেন। সাবমিট নাও। আমাদের এটি সাবমিট হয়ে গেছে। এখন আপনি চাইলে ভিউ করতে পারেন। আমার যেহেতু সব কিছু ঠিক আছে সেহেতু এখন আমি পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য এইখানে টিকমার্কে ক্লিক দিবেন। টিকমার্কে ক্লিক দেওয়ার পরে প্রসেস টু পেমেন্ট, প্রসেস টু পেমেন্টে ক্লিক দেওয়ার পরে এইখানে আসবে। এইখানে আসার পরে যদি আপনি ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে তাহলে এইখানে আপনাকে আবারও দেখাবে। দেন এইখানে পে অ্যাট দি অ্যাম্বাসি এইখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই একটি কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার পেমেন্ট স্লিপ চলে আসবে। পেমেন্ট স্লিপ আসার পরে পেমেন্ট করার জন্য আমাদের কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে আসলে নিচের দিকে প্রসেস উইথ পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপলোড দিতে হবে ইনভয়েসটি, অর্থাৎ এইখান থেকে আমরা যেই থাই ওয়েবসাইট থেকে যেটি হচ্ছে যে ইনভয়েস পেয়েছি এইখানে আপলোড দিতে হবে। তো এইখানে ইনভয়েসটি আপলোড দেওয়ার পরে অ্যামাউন্টের এই জায়গায় আমাদের যে অ্যামাউন্ট সেটা দিতে হবে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য 4,000 দিতে হবে। এইখানে ক্যাপচাটি দিতে হবে। এইখানে ফুল নেম, ইমেল, যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এই ফোন নাম্বারটি এবং রিকোয়েস্ট নাম্বারটি হচ্ছে আপনি যে ইনভয়েসটি ডাউনলোড করেছেন সেই ইনভয়েসটির এখানেও থাকবে, একবার মিলাই নেবেন। মিলানো হয়ে গেলে তারপরে এইখানে লিখে দেয়া লাগবে। রিকোয়েস্ট নাম্বারটি অটোমেটিকই চলে আসবে, তারপরে একবার মিলাই নেবেন, দেন কনফার্মটা আবার লিখে দিবেন, দেন প্রসেস। তারপর এইখানে অ্যাড অ্যাপ্লিকেন্ট ক্লিক দিতে হবে। দেন আবার ফুল নেম, ট্রাভেল ডকুমেন্ট নম্বর মানে পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি বাংলাদেশ, ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা, সিঙ্গেল এন্ট্রি। ভিসা ফি 4,000 টাকা, কনভিনিয়েন্স ফি 1,150 টাকা, টোটাল হচ্ছে 5,150 টাকা লাগবে। তারপর পে নাও ক্লিক করা লাগবে। পে নাও ক্লিক করলে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি আমরা দিয়ে দেব। ওটিপি বসানো হলে আপনি পেমেন্ট অপশানে চলে আসবে। পেমেন্ট কার্ড দিয়ে যদি করেন তাহলে কার্ডে ক্লিক করতে হবে, যদি মোবাইল ব্যাংকিংয়ে করেন তাহলে মোবাইল ব্যাংকিং, আপনি যেটি দিয়ে করবেন সেটি। আমি কার্ড দিয়ে করব, তাই কার্ড নম্বর এবং এইখানে মান্থ এবং ইয়ার এবং কার্ডের ডিটেলসটি এখানে দিয়ে যদি সেভ রাখতে চান কার্ডটি তাহলে যে সেভ কার্ডে ক্লিক দিবেন, না রাখতে চাইলে দেওয়ার দরকার নাই। তারপর পে ক্লিক করতে হবে। হয়ে গেলে ব্যাংক থেকে একটি ডাইনামিক পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি এইখানে বসানোর পরে সাবমিট করলেই আপনার ভিসা পেমেন্ট হয়ে যাবে। ভিসা পেমেন্ট হয়ে গেলেই তারা তাদের মতো করে আপনাকে যাচাই বাছাই করবে এবং যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটিতে কল দিবে। সো নাম্বারটি সবসময় খোলা রাখবেন এবং চেষ্টা করবেন সাথে রাখার। ম্যাক্সিমাম টাইম কল দেই দুপুরের দিকে, সো ওই টাইমটি সাথে রাখবেন এবং ডাউনলোড করে নেবেন ইনভয়েসটি। থাইল্যান্ডের ট্যুরিস্ট ই ভিসার কিছু টিপস। যদি ট্যুরিস্ট হিসাবে যেতে চান তাহলে ট্রাভেল আইটিনারিতে 2-3টি জায়গা
ঘুরবেন এমন উল্লেখ করে দিবেন, যেমন ব্যাংকক, পাতায়া, ফুকেট। তারপর প্রতিটি জায়গায় আলাদা আলাদা হোটেল বুকিং দিবেন, যেন ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার। এয়ার টিকিট রিটার্ন সহ দিবেন। ছবি মাস্ট ভালো কোয়ালিটির দিবেন। সঠিক ডকুমেন্ট থাকলে ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। ভিসা কতদিনে পাচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাত্র 6 ঘন্টা 30 মিনিটে ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। খুবই খুশির খবর এটা। এই সময়ে যেইখানে সবাই সবার ম্যাক্সিমাম দেখলাম যে ৪৫ দিন লেগে যাচ্ছে, সেইখানে আমাদের মাত্র 6 ঘন্টা 30 মিনিট। থাইল্যান্ড এম্বাসি এখন আর আগের মতো সময় নিচ্ছে না, এখন দ্রুত ভিসা দিচ্ছে। এখন চেষ্টা করতেছে যত দ্রুত ভিসা দেওয়া যায়। তার প্রমাণ দেখায় একটু। আমরা অ্যাপ্লাই করেছিলাম জুনের 29 তারিখ। ঠিক পেমেন্ট করেছি 11টা 50-এ, সকাল 11টা 50-এ পেমেন্ট করেছি। এবং আমাদের ভিসার ইমেল দেখায় 29 তারিখ বিকাল 6টা 20-এ, 6টা 20-এ ভিসা অ্যাপ্রুভ হয়েছে। আলহামদুলিল্লাহ। এত দ্রুত ভিসা অ্যাপ্রুভ হবে আসলে কল্পনার বাহির। যেইখানে আমি ভিডিও আপলোড দিতে পারলাম না, সেইখানে ভিসা অ্যাপ্রুভ। সব কিছুই আসলে মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো থাইল্যান্ড এবং যে কোনো দেশের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে থাকবো আমি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে বলবেন। এবং যদি এয়ার টিকিট লাগে তাহলে আমাদের কুইক ট্রাভেল এজেন্সির পেজে নক দেবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। আসসালামু আলাইকুম।